ওম শান্তি। আজ 6 আগস্ট 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, যখনই সময় পাবে একান্তে বসে স্মরণের যাত্রা করো। যখন তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে তখনই এই যাত্রা সম্পূর্ণ হবে। তো বাবা বলছেন যে যখনই সময় আমাদের, এটা তো নয় যে 24 ঘন্টায় আমরা কাজ করি, তাই না? একটু তো সময় আমরা অবশ্যই পাই। তো বাবা কি বলেন, যখনই সময় পাবে সকাল থেকে রাত অবধি তোমরা একান্তে বসে যাও। কারণ একান্ত যতক্ষণ না হব আমরা, যতক্ষণ না একান্তে গিয়ে আমরা মনন চিন্তন না করবে, একান্ত মানে একের অন্তে, অর্থাৎ একের অন্তে মানে এক বাবা। তো বাবার স্মরণে থেকে কিছু সময় আমাদের বসে চিন্তা করতে হবে বাবা কি বলেছেন, কি আমার জন্য কোন কথাটা আজকে মুরলিতে বলেছেন। কারণ প্রত্যেক দিনের মুরলিতে আমাদের প্রত্যেকের জীবনের সমস্যার সমাধান, প্রত্যেকের জীবনের উত্তর বা আমাদের পুরুষার্থের যে যুক্তি, সব কিছু কিন্তু বাবা বলেন কিভাবে নিজেকে আমরা শোধরাবো, কিভাবে আমরা বাবা শ্রীমতে চলবো, সব কিছু কিন্তু বাবা বলা থাকেন। তো আমাদের স্মরণের যাত্রা অবশ্যই করতে হবে। আমাদের একান্তে গিয়ে আমাদের চিন্তন করা উচিত যে বারবার যে মন বুদ্ধির মধ্যে কি বাবা আছে, পরমধাম আছে, স্বর্গের কথা আমার মনে আছে, আমি 84 চক্রকে স্মরণ করি, নাকি কোনো ব্যক্তি বস্তু ঘুরে বেড়াচ্ছে মনের মধ্যে। বারবার মনকে চেক করা উচিত কোনো ব্যক্তি বস্তু কোন দিকে মন ছুটছে। তো যেদিকে মন ছুটছে তার মানে ওইখানে আমাদের আকর্ষণ রয়েছে। এইটা আমাদের একান্তে বসে চিন্তন করা উচিত, কেন মন ওইদিকে যাচ্ছে, বাবার কাছে কেন টিকছে না। তার মানে কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো পদার্থ। তো বারবার চেক করে যে মনটা কোন দিকে বারবার যাচ্ছে, তার মানে ওইখান থেকে আমার কিছু না কিছু আকর্ষণ রয়েছে। সেটা লোভের কারণে হতে পারে, মোহের কারণে হতে পারে, অহংকার, কিছু না কিছু কারণ রয়েছে, কোনো না কোনো বিকার অ্যাট্রাকশন করছে। তো সেইটাকে চিন্তন করে আমাদের বারবার নিজেকে বোঝাতে হবে কেন মন বারবার যাচ্ছে আর কি পাচ্ছে সেখান থেকে, আর সেটাই কি আমাদের লক্ষ্য। তো নিজের সাথে নিজে এভাবে কথা বলতে হবে যে এই দুনিয়াতে ফাঁসলে আমি কি পাবো, আর বাবার স্মরণে থাকলে আমার কি হবে, সদ্গতি হবে, নাকি এই দুনিয়ার স্মরণে থাকলে, কোনো ব্যক্তি বস্তু স্মরণে থাকলে সদ্গতি হবে না দুর্গতি হবে। তো এইগুলো বারবার মনকে আমাদের বসে মানানো উচিত, বোঝানো উচিত। তো বাবা বলছেন যে তো এইভাবে যখন তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, আমাদের লক্ষ্য কি বাপ সমান হতে হবে এখন আমাদের, কারণ বাবার কাছে যাচ্ছি, বাবার ঘর বা আমাদের আত্মাদের ঘরে ফিরছি। তাহলে বাবা যেমন, বাবার সমান না হলে তো ঘরে ফিরতে পারবো না, তারপরে তো স্বর্গেও যাওয়া হবে না। এই জন্য বাবা বলছেন যে তো আমরা বাবার স্মরণে থাকলে তবেই লক্ষ্যে পৌঁছাতে পারবো, আর তখনই আমাদের এই যাত্রা সম্পূর্ণ হবে। প্রশ্ন, সঙ্গমে বাবা নিজের বাচ্চাদের মধ্যে এমন কোন গুণ ভরে দেন যা অর্ধকল্প ধরে চলতে থাকে? উত্তর, বাবা বলেন আমি যেমন সুইট বাচ্চাদেরও তেমনই সুইট বানিয়ে দিই। তো বাবা যেমন মিষ্টি, তো বাবা কি বলছেন, আমি বাচ্চাদেরও আমার মতন বানিয়ে দিই। তো স্বয়ং পরমপিতা পরমাত্মা ভোলানাথ, যাকে নাকি পুরো দুনিয়া এক ঝলক দেখতে চায়, বাবাকে পাওয়ার জন্য কি না কি করছে এই দুনিয়া, কত পায়ে হেঁটে যাচ্ছে, কত কষ্ট করছে, অনেক সময় জীবনও ত্যাগ করে দেয়। আর বাবা আমাদের এসে কি বলছেন যে আমিও যেমন সুইট, আমার বাচ্চাদেরও আমি সুইট বানাচ্ছি বসে বসে। কত ভাগ্যবান আমাদের। তো বাবা কোথাও যেতেই দেন না, সবসময় কি বলে, আমার হৃদয় সিংহাসনে থাকো, তুমি নামবে না। এত ভালোবাসা দেন বাবা। তো এরম বাবাকে আমরা ভালোবাসবো না তো কাকে বাসবো? তো দেবতারা হলেন অত্যন্ত সুইট, তোমরা বাচ্চারা এমনই সুইট হওয়ার জন্য পুরুষার্থ করছো। তো বাবা বলছেন, বাবা তো আমাদের মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন। তো বাবা বলছেন দেবী দেবতাদের মতন সুইট তো আর কেউ হয় না পুরো কল্পে। তাই বাবা বলছেন তোমরা এরকম হওয়ার জন্যই তো পুরুষার্থ করছো, আর বাবা করাচ্ছেন। তো যারা অনেকের কল্যাণ করে থাকে, যাদের মধ্যে কোনো শয়তানি চিন্তা ভাবনাই থাকে না, তারাই হলো সুইট। তো বাবা বলছেন যদি তুমি, বাবা কি বলেন, স্বচ্ছ হৃদয়, বাবা বলছেন কি তোমার মধ্যে স্বচ্ছ হৃদয় থাকা দরকার, নির্মল হৃদয় থাকা দরকার, তোমাদের বাণী নির্মল হওয়া উচিত। আর যদি কোনো খারাপ শয়তানি চিন্তাভাবনা থাকে, বিকারী, তো বাবা বলছেন কি তবে তো তুমি সুইট হতে পারবে না, তাই না? তো তাদেরই বাবা বলছেন যারা অনেকের কল্যাণ করে, যাদের মধ্যে খারাপ চিন্তাভাবনা থাকে না, শয়তানি বা বিকারী চিন্তা থাকে না, তারাই মিষ্টি হয় আর তারাই উচ্চ পদ প্রাপ্ত করে। তো পরবর্তীতে তাদেরই পূজা হয়। ওম শান্তি। বাবা বসে বোঝান এই শরীরের মালিক হলো আত্মা। প্রথমে এটাই বুঝতে হবে, কেননা বাচ্চারা এই জ্ঞান এখনই শুনছে। প্রথমে এটাই বুঝতে হবে যে আমরা আত্মা,
শরীরের দ্বারা আত্মা কাজ করে থাকে, পার্ট প্লে করে থাকে। তো বাবা আমাদের এসে কি বললেন, এই যে আত্মার জ্ঞান তো বাবাই এসে দিলেন, আমরা তো নিজেরা নিজেকে চিনতামই না। তো আমরা এখন নিজেরা এই যে নিজেদেরকে চিনে গেছি, আমি যে আমার সাথে যে আমার পরিচয় হয়ে গেছে, তো এটা কে জানালেন? এসে বাবা এসে পরিচয় করে দিলেন, তাই না, যে তুমি আত্মা, তুমি শরীর নাও, তুমি হচ্ছে এই শরীরের মালিক। এখন আমরা সেই অনুযায়ী চলি, পুরুষার্থ করছি। তাই বাবা বলছেন প্রথমে এটা মনে রাখতে হবে যে আমি আত্মাই এই শরীরের মালিক, এই কর্মেন্দ্রিয়ের মালিক, আর আমরা এই শরীরের দ্বারাই পার্ট প্লে করছি। তো অন্য কোনো মানুষের এই ভাবনা আসে না, কেননা তারা দেহ অভিমানে রয়েছে। এই দুনিয়াতে তো কেউ জানেই না, তাই না, যে আমি আত্মা। এই দুনিয়া তো সবাই শরীররূপী গাড়িটাকেই আমি ভাবছে। তাই বাবা বলছেন কি, যে তোমরা ছাড়া বাচ্চারা অন্যরা কেউ জানেই না। তো কারণ তারা নিজে দেহ অভিমানে রয়েছে, দেহের অহংকারে রয়েছে, যে আমি আমার পদ পজিশান, এইগুলো অভিমান। তো এখানে তোমাদের প্রত্যেককে এই ধারণা দিয়েই বসানো হয় যে আমি আত্মা আর এ হলো আমার শরীর। বাবা কী বলছেন, আমাদের 7 দিনের কোর্সের মাধ্যমে আগে তো আমাদের এইটাই পরিচয় করানো হয় না, যে আমি আত্মা আর এই শরীরটা আমার কর্ম করার জন্য। তো আমি আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান, এটা স্মরণ করতেই প্রতি মুহূর্তে ভুলে যাও তোমরা। বাবা বলছেন তোমরা কি ভুলে যাও? আমি পরমাত্মার সন্তান, শিব বাবার সন্তান। কেন? কারণ পুরানো সংস্কার, আমাদের 63 জন্মের পুরানো সংস্কার, বিকারী সংস্কার আমাদের ভুলিয়ে দেয়, ডিস্টার্ব করতে থাকে, এই জন্য মনে থাকে না। এটা স্মরণ করতেই বাবা বলছেন বারবার ভুলে যাও যে বাবার সন্তান তোমরা। সর্বপ্রথমে এটাই সম্পূর্ণরূপে স্মরণ করা উচিত। যখন মানুষ তীর্থযাত্রায় যায় তাদের বলা হয় চলতে থাকো, তোমাদেরও স্মরণের যাত্রায় এগিয়ে যেতে হবে, অর্থাৎ স্মরণ করতে হবে। তো এই দুনিয়াতে যারা ভক্তিমার্গে যারা তীর্থযাত্রায় যায় তারা তো চলতে থাকে, তেমনি আমাদেরও কোথায় চলতে হবে? স্মরণের যাত্রায় আমাদের এগিয়ে যেতে হবে, চলতেই হবে আমাদের, থামলে চলবে না, যতদিন না বিনাশ হচ্ছে। স্মরণ না করা অর্থাৎ যাত্রা থেমে গেছে, দেহ অভিমান এসে গেছে। তো বাবার স্মরণে নেই মানে কি? আত্মা ভেবে বাবাকে স্মরণ করছি না মানে ডিসকানেক্ট হয়ে গেছে, অর্থাৎ লুজ কানেকশান হয়ে গেছে। তো তখন কি হয়? দেহ অভিমান এসে যায়। দেহ অভিমানের কারণে কিছু না কিছু বিকর্ম হয়েই যায়। এমনটাও নয় যে মানুষ সবসময় বিকর্ম করে চলেছে, কিন্তু ঈশ্বরীয় উপার্জন তো বন্ধ হয়ে যায়, তাই না? বাবা বলছেন স্মরণ করছো না মানে ঈশ্বরীয় উপার্জন বন্ধ হয়ে গেছে। তো বাবা কি বলেন, যে এই দুনিয়াতে সবাই একদিনে কত ইনকাম করবে? স্থূল ধন কোটি কোটি টাকা ইনকাম করবে এক এক দিনে। আর বাবা বলছেন তোমরা সেকেন্ড বাই সেকেন্ডে, এক একটা সেকেন্ডে লক্ষ কোটি গুণ ইনকাম করতে পারো যদি তুমি বাবার স্মরণে থাকো, তাই না? আর আমাদের যে এই ইনকাম, সোর্স অফ ইনকাম, যেটা পড়াশোনা বা মনন চিন্তন বা বাবার স্মরণ, বাবা বলছেন এটা তো তোমাদের সাথে যাবে। এই দুনিয়ার তো ওরা যা ইনকাম করছে ওটা তো সাথে যাবে না, তাহলে কোনটা বেশি মূল্যবান? এটা। তো বাবা বলছেন যে সেই জন্য স্মরণের যাত্রায় শিথিল হওয়া উচিত নয়। একান্তে বসে নিজের সাথে বিচার সাগর মন্থন করে পয়েন্টস বের করতে হয়, কতটা সময় বাবার স্মরণে থাকি। মিষ্টি জিনিস তো সহজেই স্মরণে পড়ে যায়, তাই না? তো বাবা বারবার কী বলছেন, সারাদিন বিচার সাগর মন্থন করো, পয়েন্ট বার করো যে এই মল্লির মধ্যে কোন পয়েন্টটা আমার উপযুক্ত। কারণ আমাদের প্রত্যেকের জীবনের সমস্যার সমাধান তো দেওয়া থাকে মল্লিতে, যে কোন পয়েন্টটা আমার সবথেকে মন ছুঁয়ে গেছে, কোন পয়েন্টটা আমার জীবনে অ্যাপ্লাই করে আমি ভালো থাকতে পারি, আমি চিন্তা ভাবনা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারি, ভয় সব কিছু থেকে। সেই পয়েন্টটার উপর আমাদের মনন চিন্তন করতে হবে। বাচ্চাদের বাবা বুঝিয়েছেন এই সময় সকল মানুষই একে অপরের ক্ষতি সাধন করে চলেছে। বাবা শুধু টিচারের মহিমা করেন, তার মধ্যেও কোনো টিচার মন্দ হয়। টিচার অর্থাৎ যিনি শিক্ষা প্রদানকারী, ম্যানার্স শেখান যিনি। তো বাবা কি বলছেন, যে এই দুনিয়াতে কী হয়, মানুষ তো অপরের ক্ষতি সাধন করে চলেছে না, যতই কেউ ওপরে বলুক না কেন। আসলে কিন্তু সবাই মুখোশ পড়া এই দুনিয়াতে, কারণ এটা নামই হচ্ছে কি কলিযুগ, তাই না? একটা নকল, সব কিছু যেন নকল, ভেতরে একরকম বাইরে একরকম। তো যে মায়ার দুনিয়াতে ফাঁসবে সে তো গেল। তো বাবা কি বলছেন, যে বাবা শুধু টিচারের মহিমা করেন, তাই না? তো বাবা বলছেন কোনো টিচার মন্দ হয়। তো টিচার কে? যিনি নাকি শিক্ষা প্রদান করছেন, যিনি নাকি শিষ্টাচার ম্যানার্স শেখাচ্ছেন। তো যারা রিলিজিয়াস মাইন্ডেড হয় তাদের স্বভাবও ভালো হয়। যারা ধার্মিক হয়, ধার্মিক প্রবৃত্তির, বাবা বলছেন কি তাদের স্বভাবও ভালো হয়, আচার আচরণও তাদের সুন্দর হয়। ধার্মিক অর্থাৎ কি, যাদের ধারণা, দিব্যগুণের ধারণা থাকে। তো কোনো বাবা যদি মদ্যপান করে তবে তার সন্তানও সেই সঙ্গের দ্বারা প্রভাবিত হবে। একেই বলে খারাপ সঙ্গ। কেননা রাবণ রাজ্য, তাই না? এখানে তো
সবাই এখন তো এরকমও আছে না, কোনো কোনো ফ্যামিলিতে একসাথেই বসে মদ বিড়ি সিগারেট সব চলে, বলে কি না মডার্ন যুগ, কিন্তু আসলে যে রাবণ রাজ্য এটা তো বোঝে না, সঙ্গই খারাপ। তো রাম রাজ্য অবশ্যই ছিল, কিন্তু সেটা কেমন ছিল, কিভাবে স্থাপন হয়েছিল, এইসব ওয়ান্ডারফুল মিষ্টি মিষ্টি বিষয়গুলি তোমরা বাচ্চারাই জানো। তো এই দুনিয়া কি এই অল্প অল্প সুখের পেছনে ছুটে বেড়াচ্ছে, ওর মধ্যেই পড়ে রয়েছে, ডুবে রয়েছে। এদিকে বাবা বলছেন কি রামরাজ্য ছিল, আর সেটা কেমন ছিল এটা তো এখন আমরা বাচ্চারাই জানি, বাকি তো এই দুনিয়া কিছু বুঝতেই পারে না, ওরা তো ঘোর অন্ধকারে রয়েছে। বাবা নতুন সৃষ্টিতে আসেন না, বাবা তো পরমধামে আবার চলে যাবেন বিনাশের পর আমাদের রাজত্ব দিয়ে। বাবা তো জন্ম মরণের চক্রে যেহেতু আসে না, এই জন্য বাবা নতুন দুনিয়াতে তো আসে না, মালিক হয় না, বাবা আমাদের বানান। পৃথিবীতে মানুষ, জানোয়ার, জমি বাড়ি ইত্যাদি থাকে, মানুষের জন্য সব কিছুই প্রয়োজন। শাস্ত্রে প্রলয়ের বৃত্তান্ত ভুল, সম্পূর্ণ প্রলয় কখনোই সংগঠিত হয় না, এই সৃষ্টিচক্র ঘুরতেই থাকে। বাচ্চাদের আদি থেকে শেষ পর্যন্ত এই বিষয়ে ধারণা রাখতে হবে। তো বাবা কি বলছেন, প্রলয় মানে কি পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, তো ওরকম প্রলয় কখনো হয় না। বাবা বলছেন কি পরিবর্তন হয়, আমূল পরিবর্তন, মহা পরিবর্তন, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি বিনাশ, কিন্তু আসলে বিনাশও ঠিক নয় কথাটা, বা প্রলয় নয়, ওটা হচ্ছে আসলে সম্পূর্ণ পরিবর্তন। অর্থাৎ এই কলিযুগে আমরা যা কিছু দেখছি এই দু চোখে কিচ্ছু থাকবে না, এই কলিযুগের একটা কণাও সত্যযুগে থাকে না, আর সত্যযুগের একটা কণাও এখানে নেই, কারণ ওইটা হচ্ছে সম্পূর্ণ শতপ্রধান একটা দুনিয়া, পবিত্র দুনিয়া, আর এই দুনিয়া কি সম্পূর্ণতম প্রধান পতির দুনিয়া। তো এই ডিফারেন্স হয়ে যায় আর কি। তো বাকি বা বোঝেন প্রলয় হয় না, পৃথিবী দুনিয়া একই থাকে, খালি সব কিছুর পরিবর্তন হয়ে যায়, সমস্ত তত্ত্বের, আত্মার পরিবর্তন, পাঁচ তত্ত্বের পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, তো বাবা বলছেন বাচ্চাদের আদি থেকে শেষ পর্যন্ত বিষয় এখন ধারণা রাখতে হবে। মানুষ নানা রকম চিত্র স্মরণ রাখে, সমস্ত মেলা এবং সমাবেশ স্মরণে রাখে, কিন্তু সে সবই হলো সীমিত জগতের। তো এই দুনিয়াতে সবাই কি মেলা বা কোথাও সমাবেশ হলো, কোনো ছবি দেখলো, সব কিছুই সবার মনে থাকে, কিন্তু এগুলো হচ্ছে সীমিত জগতের, পার্থিবী জগতের। তোমাদের হলো অসীম জগতের স্মরণ, অনন্ত খুশি, অনন্ত ধন। তো আমাদের কি এখন, আমরা তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানি, তাই বাবা বলছেন কি তোমাদের তো এখন অনন্ত খুশি, অসীম খুশি। তো বাবা তো অসীম জগতের পিতা, তাই না, লৌকিক পিতার কাছ থেকে সীমিত প্রাপ্তি হয়। তো এই দুনিয়াতে লৌকিক পিতার কাছ থেকে কেউ কত ধন দৌলত পাবে, কোটি কোটি টাকা পাবে, অসীম জগতের পিতার কাছ থেকে অনন্ত সুখ প্রাপ্তি হয়। তো এই দুনিয়াতে কোনো লৌকিক পিতার থেকে যেটা পাওয়া যাবে যত বেশি হোক না কেন, সেটা তো গোনা যায়, কাউন্ট করা যায়, কিন্তু আমরা শিব বাবার থেকে যা কিছু পাই সেটা তো অগণিত, তাই না। তো সুখ আসে ধন থেকে, আর সত্যযুগে অপার ধন থাকে, সেখানে সব কিছুই শতপ্রধান। তোমাদের বুদ্ধিতে আছে আমরা শতপ্রধান ছিলাম, আবারও হতে হবে, তাই না, আমাদেরই তো রাজত্ব ছিল, কিন্তু আমরাই দাপট থেকে আমাদের রাজত্ব হারিয়ে ফেলেছি। তো সেই রাজ্য যদি আবার ফিরে পেতে চাই, তো বাবা কি বলছেন, তাহলে শ্রীমতে চলো। তোমরা এটাও জানো তোমাদের মধ্যেও নম্বর অনুসারে আছে, সুইট, সুইটার, সুইটেস্ট, অর্থাৎ কি কেউ কম ভালো, কেউ আরেকটু ভালো, আর কেউ সব থেকে ভালো। বাবার থেকেও মিষ্টি হবে যারা, তারা উচ্চ পদমর্যাদার অধিকারী হবে। সুইটেস্ট সেই যে অনেকের কল্যাণ করে থাকে, বাবাও তো সুইটেস্ট, তাই না, তো বাবাও হচ্ছেন কি সব থেকে মিষ্টি। তো বাবা বলছেন কি, তো তোমরা বাচ্চারা যারা অনেকের কল্যাণ করো, সেও বাবার মতন মিষ্টি হয়ে যাও, তবেই তো সবাই তাকে স্মরণ করে থাকে। কেবল মধু বা চিনিকেই সুইটেস্ট বলা হয় না, মানুষের আচার আচরণকেই এমন বলা হয়। তো বাবা বলছেন উচ্চপদ প্রাপ্ত করে যে নিশ্চয়ই তারা এখানে পুরুষার্থ করেছে সঙ্গমে। তোমরা এখন নতুন দুনিয়াকে জানো, তোমাদের জন্য তো নতুন দুনিয়া সুখধাম হবে। মানুষ তো জানেই না যে শান্তি কবে ছিল, বলে থাকে বিশ্বে শান্তি আসুক। তোমরা বাচ্চারা জানো যে বিশ্ব শান্তি ছিল, যা পুনরায় স্থাপন হতে চলেছে। তো এই দুনিয়া অনেক শান্তির কনফারেন্স করে, কিন্তু শান্তি আসছে কি, মোটেই আসছে না, আরও কি, আরও দুনিয়া অশান্তিতে ভরপুর হচ্ছে, আরও দুনিয়াতে অরাজকতা চলছে। তো বাবা কি বলছেন, চায় সবাই শান্তি আসুক, কিন্তু এখানে শান্তি কি করে আসবে, এই দুনিয়ার নামই তো দুঃখধাম। তো বাবা বলছেন শান্তি তো থাকবে শান্তিধামে, আর সত্যযুগে সুখ শান্তি সবই বিদ্যমান থাকে। তো বাবা বলছেন এখন পুনরায় আবার শান্তি দুনিয়া স্থাপন হচ্ছে। এসব বিষয় সবাইকে বোঝাবে কিভাবে, এমনই সব পয়েন্টস বের করতে হবে যা মানুষ ভীষণভাবে চায়। তো আমাদের কি দেখা উচিত, যে এই দুনিয়া এখন কি চায়, সবাই অনেক দুঃখী, সবাই শান্তি তো পেতে চায়, সবাই মুক্তি চায়, তাই না। চিন্তা ভাবনা সব থেকে বেশি কি চিন্তা,
মানুষ কিন্তু কেন ওই ইচ্ছার পেছনে দৌড়াচ্ছে, কারণ মানুষ না ভাবতে চায় না। তো সবাই কীভাবে যা হবে দেখা যাবে, কিন্তু ওরা জানে না যে কি সময় আসতে চলেছে, কি ধরনের পরিস্থিতি, কি ধরনের দৃশ্য সামনে আসতে চলেছে। তো ওরা কি করে, ওদের দুঃখ, এই দুনিয়াতে সবাই কি করছে, দুঃখ অশান্তিকে ভুলে থাকার জন্যই কিন্তু ছোট ছোট ইচ্ছার পেছনে নিজেকে আরও ডুবিয়ে দিচ্ছে। কিন্তু সেটা তো অল্পকালের সুখ, তার জন্য তো দুঃখ যাচ্ছে না, চিন্তা ভাবনা দুঃখ যায় না, বরঞ্চ আরও বাড়ছে। তো বাবা বলছেন কি, তো বাবা বলছেন তোমাদের ভাবনা চিন্তা করে সমস্ত পয়েন্টস বার করতে হবে যে মানুষ কি চাইছে। মানুষ তো এখন কি চিন্তামুক্ত হতে চায়, শান্তি চায়। তো সেই শান্তিতে সবাইকে রাখার জন্য কিভাবে শান্তি আসবে, কিভাবে সুখ আসবে, কিভাবে চিন্তামুক্ত একটা জীবন পেতে পারে সবাই, তো এই জন্য আমাদের ভাবনা চিন্তা করে সবাইকে বলা উচিত। তো এই দুনিয়াতে সবাই চাইছে বিশ্বের শান্তি আসুক, এই জন্য মানুষ মাথা ঠুকেও মরে, কেননা বিশ্বে ভীষণ অশান্তি এখন। লক্ষ্মীনারায়ণের চিত্র সামনে রাখতে হবে। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের চিত্রকে সামনে রেখে তোমরা বোঝাও যে যখন এদের রাজ্য ছিল তখন বিশ্বে শান্তি ছিল। যে বিশ্বে কখন শান্তি ছিল, যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। তো একেই তো স্বর্গ বলা হয়, দৈবী দুনিয়া। তো সেখানে বিশ্বে শান্তি ছিল। আজ থেকে কবে 5000 বছর আগের কথা, তা তো কেউই জানে না এই দুনিয়াতে। এটাই হলো মুখ্য কথা, তাই না? তো মুখ্য কথা কি, 5000 বছর আগের কথা, যখন লক্ষ্মীনারায়ণের দুনিয়া ছিল। তারা এখন কি করছে, আবার তারা বাবার কাছে পুরুষার্থ করছে সেই আগের দুনিয়া ফিরে পাওয়ার জন্য, নিজেদের রাজ্যত্ব ফিরে পাওয়ার জন্য। এটাই বোঝাতে হবে সবাইকে। সকল আত্মারা একত্রে বলছে বিশ্বে শান্তি কিভাবে আসবে। সকল আত্মারা শান্তিকে আহ্বান করছে, যেখানে তোমরা বিশ্বে শান্তি স্থাপনের জন্য পুরুষার্থ করছো। বাবা বলছেন এই দুনিয়া আহ্বান করছে, আর তোমরা তো সেই শান্তি স্থাপনের জন্য এখন পুরুষার্থ অলরেডি করছো। যারা শান্তি চায় তাদের বলো যে ভারতেই শান্তি ছিল যখন ভারত স্বর্গ ছিল, আর এখন তো নরক হয়ে গেছে। তো শান্তি কবে ছিল, যখন স্বর্গ ছিল ভারতে, আর এখন তো দুঃখ, কারণ নরকে অশান্তি। কেননা অনেক ধর্ম, মায়ার রাজ্য, এই কলিযুগ, ভক্তির আড়ম্বরও রয়েছে এখানে। তো শুধু ভক্তি, কিন্তু বাবা বলছেন কি পরিবর্তন তো কিছু আসছে না। ভক্তি করে ভক্তি বাড়ছে, অথচ দুঃখও বাড়ছে, ভক্তিও বাড়ছে, কিন্তু পরিবর্তন কারোর মধ্যে কিছু আসছে না, দুঃখও বাড়ছে। প্রতিনিয়ত এই ভক্তি বেড়েই চলেছে। তো বাবা কি বলেন, ভক্তি তো এখন বাড়বেও, কারণ এখন ভক্তিও শেষ হতে চলেছে। কারণ ভক্তির ফল দিতে তো, ভক্তির ফল কি জ্ঞান, তো বাবা তো ভক্তির ফল দিতে এসে গেছেন, ওই জন্য ভক্তিও বেড়েছে। তো বাবা কি বলেন, যে কোনো জিনিস অন্তের আগে অতীতে চলে যায়। তো এখন ভক্তি অতিরিক্ত, মানে কি অতীতে চলে গেছে, মানে এবার অন্ত হবে। মানুষও মেলা এবং বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে থাকে এই ভেবে যে কিছু সত্য অবশ্যই পাওয়া যাবে। তোমরা এখন জেনেছো সব করে কখনোই পবিত্র হওয়া যায় না। পবিত্র হওয়ার পথ কোনো মানুষ বলে দিতে পারে না, বাবাই একমাত্র পতিত পাবন। তাহলে পতিত পাবন কাকে বলা হয়, শিব বাবাকে, অর্থাৎ পতিত আত্মাদেরকে বাবাই পাবন বানান, মানে পবিত্র বানান। তো বাবা ছাড়া, তো ভগবান ছাড়া কেউ বানাতে পারে না। এই জন্য যখন ভগবান আসেন এই দুনিয়াতে, তখনই এই পতিত দুনিয়া কি হয়, পবিত্র দুনিয়ায় কনভার্ট হয়ে যায়। তো দুনিয়া ট্রান্সফার হয়ে যায়, দুনিয়া একই থাকে, শুধু একমাত্র নতুন আর পুরানো বলা হয়ে থাকে। নতুন দুনিয়াতে নতুন ভারত, যাকে নতুন দিল্লি বলা হয়, অর্থাৎ স্বর্গরাজ্য তো নতুন দিল্লিতে হবে। নতুন দুনিয়া যেখানে নতুন রাজ্য স্থাপন হবে। এই পুরানো দুনিয়াতে পুরানো রাজ্য, আর এখন কি দুনিয়াও পুরানো আর রাজ্যও পুরানো, অর্থাৎ তো এখন তো নরক। তো পুরানো আর নতুন দুনিয়া কাকে বলে তোমরা জানো, তাই না? আমরা জানি নতুন দুনিয়া কি, স্বর্গ, আর পুরানো দুনিয়া মানে নরক। তো ভক্তির এত বিস্তৃতি যাকে বলে অজ্ঞানতা। জ্ঞানের সাগর একজনই বাবা। বাবা তোমাদের এমন বলেন না যে রাম রাম বলো বা কিছু করো, তা নয়। বাচ্চাদের বোঝানো হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয়ে থাকে। তো বাবা বলছেন কি, ভক্তি হচ্ছে অজ্ঞানতা, অর্থাৎ কি না জেনেই, তাই না? সবাই আমরা পুজো তো করেছিলাম, সবাই পুজো করছে, অনেক ভক্তি করছে, কিন্তু যাদের পুজো করছে তাদের বায়োগ্রাফি জানে না। তারা কবে ছিল, কে তাদের এরকম বানিয়েছে, এখন তারা কোথায় আছে, কিছুই জানে না। আমরা নিজেকে জানি। তাই বাবা বলছেন জ্ঞানের সাগর তো একজনই বাবা। বাবা তোমাদের এমন বলেন না যে রাম রাম বলো বা কিছু করো, তা নয়। বাচ্চাদের বোঝানো হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয়ে থাকে। তো বাবা বলছেন কি, মুখে রাম রাম বলে বা কিছু করে তো কোনো লাভ হবে না, তাই না? বাবা বলছেন তোমাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বাবা বলেছেন কিভাবে রিপিট হয়, এই 5000 বছরের চক্র। প্রথমে দেবী দেবতারা কবে থাকেন, তারপরে কোন ধর্মাত্মারা কবে আসেন, কিভাবে
এই চক্র 5000 বছর চক্র শুরু হয় আর কিভাবে শেষ হয়। তো বাবা বলছেন সমস্ত কিছু তো তোমরা জানো, এগুলোই তোমাদের বাবা বলছেন মনে করতে হবে আর নিজেকে শোধরাতে হবে। তো পুরুষার্থ না করলে বাবা বলছেন রামরাজ্য আসবে না, আর রাম রাম মুখে রাম রাম বলেও কোনো লাভ হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে। তো আমরা আত্মারা যে নলেজ প্রাপ্ত করি সেটা আবার অন্য আত্মাদের দিয়ে থাকি। এখন এই স্মৃতি তখনই স্থায়ী হবে যখন তোমরা নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকবে। তো বাবা বলছেন যে তোমাদের এই যে স্মৃতি যে আমি আত্মা, পরমাত্মার সন্তান, আমি পরমধাম নিবাসী, বাবা বলছেন এই সমস্ত স্মৃতি তখন তোমার স্থায়ী রূপে থাকবে তোমার মধ্যে যখন তুমি নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকবে। দেহভানে থাকলে কিন্তু তোমার স্মৃতি স্থায়ী হবে না, তোমার মনে থাকবে না যে আমি আত্মা বা আমি কোথা থেকে এসেছি, কবে ছিলাম, কি হতে যাচ্ছি, কিছু মনে থাকবে না দেহ ভাবলে। তো স্মরণেই অনেক কাঁচা, ঝট করে দেহ অভিমান এসে যায়। দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। আমি আত্মা, এই আত্মার সাথে চুক্তি করছি, আমি আত্মা ব্যবসা করছি। তো বাবা বলছেন কি যে কোনো কাজ করতে করতে নিজেকে আত্মা মনে করো যে আমি আত্মা এখন এই কর্মটা করছি, আমি আত্মা এই ব্যবসায়ীর সাথে ব্যবসা করছি, আমি আত্মা একে এই জিনিসটা দিচ্ছি, তো যা কিছু করব আমি আত্মা এই আত্মার সাথে কথা বলছি, তাই না, এরকম। তো বাবা বলছেন সবসময় আত্মা মনে করে করো, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করার মধ্যেই লাভ রয়েছে। আত্মার মধ্যে জ্ঞান আছে যে আমরা যাত্রাপথে আছি, কর্ম তো করতে হবে। তো আমরা এখন কি বাবার জ্ঞান মার্গে রয়েছি আমরা, তাই না, আমরা আমাদের আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করতে হয়, তো সেই স্মরণের যাত্রাতেই রয়েছি আমরা। তো বাচ্চাদের পাশাপাশি ব্যবসাও দেখতে হবে। তো বাবা বলেন না কর্ম ছাড়তে হবে, কর্ম তো করতেই হবে। বাবা বলছেন কর্মও করো, ব্যবসা এইসবও দেখাশোনা করো, আর তার সাথে সাথে কর্মযোগী। বাবা কি বলেন যে তোমরা তো কর্মসন্ন্যাসী নও, তোমরা হচ্ছে কর্মযোগী। কর্মসন্ন্যাসী মানে কি, যারা কর্ম ত্যাগ করে জঙ্গলে চলে যায়। আর বাবা বলছেন তোমরা তো কর্মযোগী, অর্থাৎ কর্ম করতে করতেই বাবার স্মরণে থাকতে হবে। কাজকর্ম করতে করতে এটা মনে রাখা মুশকিল হয় আমি আত্মা। বাবা বলেন কখনোই ভুল কাজ করো না, সবচেয়ে বড় পাপ হলো বিকার, বিকারই বড় সমস্যা তৈরি করে থাকে। এখন তোমরা বাচ্চারা পবিত্র হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তারই স্মৃতিচারণ এই রাখি বন্ধন। তো বাবা বলছেন কি এই যে রাখি বন্ধন অর্থাৎ কি পবিত্রতার প্রতিজ্ঞা করা, তো এই জন্যই এই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। আর এই রাখি বন্ধন উৎসব আসলে এই সঙ্গমের, যেটা দাপর থেকে আবার ভক্তি সবাই পালন করবে। বাবা বলেন 63 জন্ম ধরে তো বিষয় বৈতরণী নদীতে ভেসেছ, এখন তোমাদের ক্ষীর সাগরে নিয়ে যাব। প্রকৃত অর্থাৎ কি, বিষয় বৈতরণী নদী মানে নরক, আর বাবা বলছেন ক্ষীর সাগর মানে কি স্বর্গ, সুখের দুনিয়া। তো বাবা কি বলছেন, আমি তোমাদের এখন শিবালয়তে নিয়ে যাই, অর্থাৎ স্বর্গে, সেখানে অগাধ সুখ। এখন এটা তোমাদের অন্তিম জন্ম, হে আত্মারা পবিত্র হও। বাবার কথা কি তোমরা শুনবে না? ঈশ্বর তোমাদের বাবা, তিনি বলছেন মিষ্টি বাচ্চারা বিকারে যেও না, জন্ম জন্মান্তরের পাপ মাথায় সঞ্চিত হয়ে আছে, আমাকে স্মরণ করলেই সেই পাপ ভস্মীভূত হবে। তো বাবা কি বলছেন, হে আত্মারা পবিত্র হও তোমরা। তো বাবা কি বলছেন, বাবার কথাও কি তোমরা শুনবে না? যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, আর সেই বাবা তোমাকে বসে বসে তোমাদের অপেক্ষায় রয়েছে কখন আমার বাচ্চারা তৈরি হবে। আর বাবা সমানে কি পরিশ্রমও করছেন আমাদের ওপরে, তাই বাবা বলছেন তোমরা কি শুনবে না? তো ঈশ্বর তোমাদের বাবা, তো বাবা বলছেন কি তোমাদের বাবা কে, স্বয়ং ভগবান। তো তিনি বলছেন যে বাচ্চারা বিকারে যেও না তোমরা, এখন এই একটা জন্ম অন্তিম জন্ম তোমাদের। তো কেন বাবা বলছেন এমনিতেই 63 জন্মের পাপের বোঝা মাথায় রয়েছে, তো এই জন্য বাবা বলছেন কি আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে, আর তখন তুমি উঁচু পদও পাবে স্বর্গে। কল্প পূর্বেও তোমাদের শিক্ষা প্রদান করেছিলাম। বাবা প্রতিশ্রুতি তখনই দেন যখন তোমরাও প্রতিশ্রুতি দিয়ে বলো যে বাবা আমরা তোমাকে স্মরণ করব। এতটাই স্মরণ করো যেন শরীরের চেতনাই না থাকে। বাবা বলছেন তোমরা তো বাবাকে প্রমিস করেছো যে আমরা তোমার স্মরণ করব, তাই না, তুমি আসলে তোমার ওপর বলিহার যাব, দাপর থেকে তোমরা বাবাকে প্রতিজ্ঞা করেছিলে। তো এখন বাবা কি বলছেন, আমি তো এসেছি, এবার আমার হও তোমরা। তো বাবা বলছেন কি এতটাই বাবাকে স্মরণ করো যেন তোমার এই শরীরের ভাবই না থাকে, ভানই না থাকে, অর্থাৎ কি শরীরের চেতনাই না থাকে শরীরের, আমি আত্মার একদম পরম ধাম যেন নিস্তব্ধ হয়ে যায়। তো সন্ন্যাসীদের মধ্যেও কেউ কেউ নিষ্ঠাবান হয় এবং ব্রহ্মজ্ঞানী হয়ে থাকে, তারা বসে বসেই শরীর ত্যাগ করে। বাবা তোমাদের বোঝান পবিত্র হয়ে যেতে হবে, ওরা তো নিজের মতানুসারে চলে, এমন নয় যে ওরা শরীর ত্যাগ করে মুক্তি জীবন মুক্তিতে যেতে পারে, তা কিন্তু নয়। তো বাবা বলছেন যে এখানেই তাদেরকে ফিরে আসতে হয়,
কিন্তু ওদের অনুগামীরা বিশ্বাস করে নির্বাণে চলে গেছেন। তো বাবা বলছেন এই দুনিয়াতে যে সাধু সন্ন্যাসীরা যখন শরীর ত্যাগ করে তারা কিন্তু জীবন মুক্তিতে যেতে পারে না, কারণ যতক্ষণ না বাবা এসে আমাদের নিয়ে যান ততক্ষণ কিন্তু আমরা কেউ পরমধামে ফিরতে পারি না। তো এই দুনিয়াতেই এই জন্ম মৃত্যুর চক্রেই সবাইকে ফেসে থাকতে হয়, এখানেই জন্ম নিতে হয়। কিন্তু যারা সাধু সন্ন্যাসী বা তাদের অনুগামীরা বা তাদের শিষ্যরা তো এটা বিশ্বাস করে যে তারা নির্বাণে চলে গেছে। বাবা বোঝান একজনও ফিরে যায় না নির্বাণে, নিয়মই নেই যাওয়ার। তো ঝাড় বৃদ্ধি অবশ্যই হতে হবে। তো অর্থাৎ যদি এরকম হতো যে মারা যাওয়ার পর নির্বাণে চলে যেত, তাহলে তো এই দুনিয়াতে জনসংখ্যা কমে যাওয়ার কথা, কিন্তু বাড়ছে কেন? তার মানে নির্বাণ ধামে কেউ যায় না, সবাই এখানেই জন্ম মৃত্যুর চক্রেই ফেসে রয়েছে। এখন তোমরা সঙ্গম যুগে বসে আছো, আর বাকি সব মানুষ আছে কলিযুগে। তো তোমরা এখন দৈবী সম্প্রদায়ভুক্ত হতে চলেছ। যারা তোমাদের ধর্মের হবে তারাই আসবে। তো বাবা বলছেন কি এখন আমরা ব্রাহ্মণ ধর্মের, এরপর আমরা হয়ে যাব দৈবী সম্প্রদায় ভুক্ত। তো বাবা বলছেন যারা যারা এই দৈবী কুলের হবে তারাই কিন্তু আসবে, বাকি অন্যরা আসবে না। সত্যযুগে দৈবী দেবী দেবতাদের বংশ, অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে এমন ব্যক্তিরাও আসবেন। তো অনেকে আছে দেবী দেবতা কুলের অথচ কোনো অন্য ধর্মে ঢুকে রয়েছে, তো তারাও বেরিয়ে আসবে। যেহেতু এখন বাবা স্যাপলিং লাগাচ্ছেন, চারা গাছ রোপণ হচ্ছে স্বর্গের, তো অন্যান্য ধর্মে রূপান্তরিত হয়েছে যারা তারাও আসবে। তারা তাদের নিজের জায়গায় ফিরে আসবে, নয়তো ওখানে জায়গা পূর্ণ কে করবে? অর্থাৎ স্বর্গে যাদের যাদের যাওয়ার কথা তারা তো আসবেই, নাহলে ওই জায়গাটা কে পূর্ণ করবে? অবশ্যই তারা নিজেদের স্থান পূর্ণ করতে আসবে। এ সবই অতি সূক্ষ্ম বিষয়। তো বাবা কী বলছেন, ড্রামা তো অনেক সূক্ষ্ম, তাই না? এই জন্য মনন চিন্তন করে প্রত্যেকটা ব্যাপার আমাদের বুঝতে হবে। অনেক ভালো ভালো ব্যক্তি আসবে যারা অন্য ধর্মে রূপান্তরিত হয়েছে, তারাও এসে নিজেদের স্থান পূর্ণ করবে। তোমাদের কাছে মুসলিমরাও আসবে। তো বাবা বলছেন মুসলিম খ্রিস্টান অনেক ভালো ভালো ব্যক্তিরা যারা অন্য ধর্মে ঢুকে রয়েছে, অথচ এরা দেবী দেবতা কুলেরই ছিল, তো তারা আবার ওখান থেকে লাস্ট জন্মে এখন এসে বাবাকে চিনবে, তারাই জ্ঞান শুনবে, আবার নিজেদেরকে দেবী দেবতার যোগ্য বানাবে। এই ক্ষেত্রে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তো বাবা বলছেন এই যে মুসলিমরাও আসবে, এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু, তাই না? তো বাবা বলছেন তোমরা এখন মানুষ থেকে দেবতা উত্তম পুরুষ হচ্ছ, এটাই হলো সর্বোত্তম ব্রাহ্মণ কুল। এই সময় বাবা আর বাচ্চারা আধ্যাত্মিক সেবা করে চলেছে, তাই না? আমরা কি রুহানি সেনা? এই দুনিয়ার যে সেনাবাহিনী হয় তারা তো এক একটা দেশের হয়, আমরা তো বিশ্বের সেবাধারী সেনাবাহিনী। তো কোনো দরিদ্রকে ধনবান করা, এটাই হলো আধ্যাত্মিক সেনা। তো আমরা কি, বাবাও কি বলছেন, কাউকে খাদ্য বস্ত্র দিলে তুমি কত দিনের দিতে পারো, কিন্তু কাউকে যদি আমরা এই পদ বলে দিই, তাই না, আধ্যাত্মিকভাবে কাউকে যদি আমরা ধনবান করে দিই দরিদ্রকে, তাহলে কি অনেকেই আমরা বাবার পরিচয় দিলে অন্যরাও তো 84 জন্মের ভাগ্য বানিয়ে নিতে পারে। তো এই আধ্যাত্মিক সেবা যদি করি তখন কি হয়, আমরাও দুয়া পেয়ে যাই সবার থেকে, আমাদেরও পুণ্যের খাতায় জমা হয়ে যায়। বাবা সবার কল্যাণ করছেন, সুতরাং বাচ্চাদেরও সহযোগ করা উচিত। যে অনেককেই পদ বলে দেয় সে অনেক উচ্চে উঠতে পারে। তোমরা বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, কিন্তু চিন্তা নয়, কেননা তোমাদের দায়িত্ব বাবার ওপর। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা পুরুষার্থ করো, বাকি চিন্তা করবে না। কারণ এই দুনিয়াতেও যেমন লৌকিক পরিবারে বাচ্চারা কি চিন্তা করে যে তারা কিভাবে স্কুল ফিস দেবে, কি খাবে, তাই না? সেই চিন্তা তো বাবা মার থাকে। তেমনি বাবা কি বলছেন, আমরা এখন বাবার বাচ্চা হয়েছি, তো বাবাও কি বলছেন, বাবার দায়িত্ব, তোমাদের দায়িত্ব সব কিছু বাবার। ওই জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা শুধু পুরুষার্থ করো, বাকি সব দায়িত্ব বাবার। তো তোমাদের তীব্র পুরুষার্থ করানো হয়, তারপর যে ফলাফল তোমরা পাও তাতে মনে করা হয় কল্পপূর্বের মতোই তোমরা তা পেয়েছো। বাবা বাচ্চাদের বলেন, বাচ্চারা চিন্তা করো না, সেবা করার জন্য পরিশ্রম করতে থাকো। বাচ্চারা যদি এমন না হয় তবে কি করা যাবে? বাবা তো বারবার বলছেন যে বাচ্চারা সেবা করার জন্য পরিশ্রম করো, কিন্তু তবুও যদি বাচ্চারা না করে তো তখন আর কি করবেন বাবা? যদি তারা এই বংশের না হয় তবে যতই চেষ্টা করো না কেন, কেউ কেউ তোমাদের মাথা বেশি পরিমাণে খাবে, কেউ বা কিছু কম। তো বাবা বলছেন এই বংশের যদি না হয়, দেবী দেবতা কুলের যদি না হয়, তো যতই তোমরা চেষ্টা করো তারা না শুনবে, তারা না আসবে। এই জন্য বাবা কি বলেন যে তোমরা নারী দেখে সেবা করো। তো বাবা বলেন সবাই আসবে যখন প্রচুর দুঃখের মুখোমুখি হবে, তোমাদের কিছুই ব্যর্থ যাবে না। তো তোমাদের কর্তব্য সঠিক পথ দেখানো। এই জন্য বাবা কি বলেন, আমাদের কাজ ডিউটি কি, যে বাবার শ্রীমত ফলো করা, অর্থাৎ প্রত্যেককে বাবার পরিচয় দেওয়া, বলে দেওয়া অন্তত,
যাতে কেউ না পরে দোষ দিতে পারে যে ভগবান এসেছেন তোমরা জানতে পারলে, একবার আমাকে বলতে পারলে না, তখন আমাদের বোধ চড়বে পাপের। এই জন্য বাবা বলছেন কি, আরে এটা হচ্ছে এই যে এই বীজ, এটা হচ্ছে অবিনাশী বীজ, কাউকে পরিচয় দেওয়া বাবার, কাউকে বলে দেওয়া সেবার কথা, তো এটা আমাদের বীজ অর্থাৎ অবিনাশী। আর এই বীজ কিন্তু কখনো নষ্ট হয় না, ফলবেই। তাই বাবা বলছেন যা কিছুই সেবা করছো তোমরা, কিচ্ছু ব্যর্থ যাবে না। আমরা সেবা করার সাথে সাথে মনসা বাচা কর্ম না, যে কোনো সেবা করার সাথে সাথে কিন্তু ওইদিকে জমা হয়ে যায় বাবার কাছে রেজিস্টারে। বাকি এবার কে আসলো কি আসলো না সেটা তার পার্ট। তো শিব বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। অনেকেই বলে থাকে ভগবান অবশ্যই আছেন, মহাভারত লড়াইয়ের সময় ভগবান ছিলেন, কিন্তু কোন ভগবান ছিলেন এতেই বিভ্রান্ত হয়ে গেছে। কৃষ্ণ তো হতে পারে না, কৃষ্ণ তো সত্যযুগে থাকবেন, প্রতিটি জন্মেই চেহারার পরিবর্তন হয়। তো এই দুনিয়াতে কি বলে দিয়েছে, দাপরে গীতা জ্ঞান বা শাস্ত্র লেখা রয়েছে, তো গীতা লিখেছেন ব্যাসদেব, আর বলে দিয়েছে দাপর থেকে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তো দাপরে আসবেই না, না কৃষ্ণ সেই গীতা জ্ঞান লিখবেন তো ওইটা ব্যাসদেব। তো কৃষ্ণ থাকবেন কোথায়, সত্যযুগে, তাই না? তো এইদিকে আর দাপরে কোনো মহাভারত হয়নি, মহাভারত তো হবে এখন, মহাভারতের লড়াই তো এইটা যেটা সামনে অপেক্ষা করছে। আর ভগবানও এখনই এসেছেন, স্বয়ং পরমপিতা পরমাত্মা নিরাকার, যিনি অজন্ম অভোক্তা অজনী। কিন্তু বাবা বলছেন ভক্তিমার্গে ওইটা ভুল করে দিয়েছে কৃষ্ণের কথা বলে। তো সৃষ্টি এখন পরিবর্তন হতে চলেছে, পুরানোকে নতুন দুনিয়া ভগবান কিভাবে তৈরি করেন কেউই জানে না। তো পুরানো দুনিয়া থেকে এখন কিভাবে ভগবান আমাদের নতুন দুনিয়ায় নিয়ে যাচ্ছেন, কিভাবে স্থাপনা করছেন, এই দুনিয়াতে কেউ জানতেই পারলো না। তো শেষ পর্যন্ত তোমাদের নামে উজ্জ্বল হবে। তো যারা জেনেছি বাবার বাচ্চারা আমরা পুরুষার্থ করছি, তাই বাবা বলছেন কি তোমাদের নামে উজ্জ্বল হবে, স্থাপনা হয়ে চলেছে, তারপর ধ্বংস হবে এবং তোমরা রাজত্ব করবে। তো বাবা কি বলেন, এখন তো তোমাদের প্রথমে এখানেও নাম উজ্জ্বল হবে, সবাই আসবে, এত দুঃখ বাড়বে, সবাই আসবে, সবার কাছে ভিড় বাড়বে। তো সবাই এসে বলবে তোমার ঘরের এক গ্লাস জল খাইয়ে দাও, কেউ বলবে মাথায় একটু হাত রেখে দাও, কেউ বলবে একটু দৃষ্টি দাও, কেউ কেউ বাবা কি বলবেন যে বলছেন যে কেউ কেউ এরকমও বলবে যে তোমার ঘরে একটু 10 মিনিট বসতে দাও, বা একটুখানি জ্ঞান অঞ্জলি দিয়ে দাও। তো এরকম অনেক মহিমা বাড়তে চলেছে। তো বাবা বলছেন তারপর তোমরা গিয়ে রাজত্ব করবে। একদিকে পুরানো দুনিয়া, অন্যদিকে নতুন দুনিয়া, অত্যন্ত ওয়ান্ডারফুল চিত্র। অর্থাৎ এখন বর্তমানে একদিকে কলিযুগ রয়েছে আর একদিকে নতুন দুনিয়াও অপেক্ষা করছে, তাই না? তো বলাও হয়ে থাকে ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ, আর বিষ্ণুর দ্বারা নতুন দুনিয়ার লালন পালনও করা হবে। কিন্তু এই দুনিয়া বলে তো, কিন্তু অর্থ বোঝে না কিছু, যে কখন বিনাশ কখন স্থাপনা, কী স্থাপনা, বাকি বৃত্তান্ত বাবা এই জন্য বলেন কি পাথর বুদ্ধি তোমরা এই জন্য বুঝতে পারতে না। তো বাবা শব্দটি খুব মিষ্টি, তোমাদের নিজেদেরই লজ্জা লাগবে যে আমরা আত্মারা বাবাকে স্মরণ করতে পারি না, যার কাছ থেকে বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয়। তো বাবা বলছেন কি তোমাদেরই লজ্জিত বোধ হবে যে যে বাবা স্বয়ং পরমপিতা পরমাত্মা, যাকে দুনিয়া খুঁজছে, আর সেই বাবা আমাকে বসে বিশ্বের বাদশাহী প্রাপ্ত করাচ্ছেন, আর আমি বাবাকে স্মরণ করতে পারি না। এই জন্য বাবা বলছেন লজ্জা লাগবে তোমাদের। বাবাও বলবেন তোমরা তো অবিবেচক, বাবাকে স্মরণ করতে পারো না, যখন উত্তরাধিকার কীভাবে প্রাপ্ত করবে। বাবা বলছেন তোমরা বাবাকেই স্মরণ করতে পারো না, তাহলে উত্তরাধিকার কি করে নেবে, বিকর্ম বিনাশ কীভাবে হবে। তোমাদের বাবাকে স্মরণ ছাড়া তো হবে না, তোমরা হলে আত্মা আর আমি তোমাদের অবিনাশী পরমপিতা পরমাত্মা, তাই না? বাবা বলছেন তো তোমরা যদি চাও আমরা পবিত্র হয়ে সুখধামে যাব, তবে শ্রীমতে চলো। তো বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, স্মরণ না করলে বিকর্ম বিনাশ কিভাবে হবে। अच्छा मीठे मीठे सिकिला बच्चों प्रति माँ पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সব রকম উপায়ে পুরুষার্থ করার চেষ্টা করতে হবে। কোনো বিষয়ে নিয়ে চিন্তা করা উচিত নয়, কেননা আমাদের জন্য রেসপন্সিবল হলেন বাবা স্বয়ং। আমাদের কোনো কিছুই ব্যর্থ যেতে পারে না। তো বাবা কি বলছেন, কোনো ব্যাপার নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এই ড্রামাতে তো কিছু ভুল হচ্ছেই না, যা হচ্ছে অ্যাকিউরেট। কেউ কোনো বিনা কারণে এই দুনিয়াতে কিছু হচ্ছেই না, কেউ কাউকে 1 গ্লাস জলও বিনা কারণে এই দুনিয়াতে কিন্তু দেবে না। তো এইভাবে নানা রকম আমাদের চিন্তাভাবনা করা উচিত। কারো কারো অসুখ বিসুখ হবে মারাত্মক রূপের, অসুখ বিসুখ যদি না হয়, রোগ ব্যাধি না হয়, তাহলে ডাক্তারের কাছে যে পূর্বজন্মের হিসাব কিতাব সেটা চুক্ত কী করে হবে, তাই না? কোনো ডাক্তারকে তো আমরা এমনি এমনি গিয়ে টাকা পয়সা দিই না,
তো শরীর খারাপ হবে, রোগ ব্যাধি হবে, তবেই তো হিসাব চুকতে হবে, তবেই তো ডাক্তারের কাছে যাব। তো এইভাবেই কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ পুলিশ, এইভাবেই তো পার্ট প্লে করছে হিসাব চুক্ত করার জন্য। বা আমাদের আত্মীয় পরিজনের মধ্যেও কেউ না কেউ রয়েছে। তো বাবা বলছেন কি সব রকম উপায় নিজেকে বুঝিয়ে নিশ্চিন্ত হতে হবে, কারণ আমাদের জন্য রেসপন্সিবল হলেন কে? বাবা। আমাদের কোনো কিছুই ব্যর্থ যেতে পারে না। আর আমরা অনেক সময় সেবা করে কী ভাবি যে এত বললাম কেন আসলো না, এত সেবা করি কিন্তু সাকসেস হই না। তো বাবা বলছেন কি কোনো কিছুই ব্যর্থ যাবে না, তোমাদের সব কিছু জমা হচ্ছে, এক এক সেকেন্ডের পুরুষার্থ এখানে কিন্তু জমা হচ্ছে। বাবার মতো খুব খুব সুইট হতে হবে, অনেকের কল্যাণ করতে হবে। এই অন্তিম জন্ম অবশ্যই পবিত্র হতে হবে, কাজকর্ম করতে করতে অভ্যাস করতে হবে যে আমি আত্মা। তো বাবা বলছেন বাবা যেমন সুইট, বাবা কারো অবগুণ দেখে? এই যে 63 জন্মের পাপী আত্মা, তবুও তো বাবা আমাদের মিষ্টি মিষ্টি বাবা বাচ্চা বলে রোজ, আমাদের কত শুধরে নিচ্ছে, আমাদের সত্য যুগের যোগ্য বানাচ্ছেন। তাহলে আমরা কেন অন্যদের ছোট ছোট দোষ দেখি? তো বাবা তাই বলছেন কি যে বাবার মতো সুইট হও তোমরা। বাবা যেমন তোমাদের দোষ অবগুণ দেখেন না, তোমরাও দেখো না, ক্ষমা করো। অনেকের কল্যাণ করতে হবে বাবা বলছেন, সে তোমার যত বড়ই শত্রু হোক। এই অন্তিম জন্মে অবশ্যই পবিত্র হতে হবে। কাজকর্ম করতে করতে বাবা বলছেন অভ্যাস করো তোমরা কি? আমি আত্মা। বরদান, প্রবৃত্তির বিস্তারে থেকে ফরিস্তা ভাবের সাক্ষাৎকার করানো, সাক্ষাৎকার মূর্তি ভব। প্রবৃত্তির বিস্তার থাকা সত্ত্বেও বিস্তারকে সংকীর্ণ আর ঊর্ধ্বমুখী হয়ে থাকার অভ্যাস করো। তো বাবা বলছেন আমরা তো ঘর গৃহস্থতে রয়েছি, অর্থাৎ প্রবৃত্তিতে রয়েছি, কিন্তু তবুও বাবা বলছেন কি বিস্তার থেকে সংকীর্ণতে আসার অভ্যাস করো। অর্থাৎ এখন বিস্তারের জালে বাবা বলছেন কি যেও না, কে কী করছে, কে কী ভাবছে, কে কী খেলো, কে কী করলো, তাই না? বাবা বলছেন এই সময়টা এখন এইসব করার জন্য নয়। বাবা বলছেন এখন তোমাদের সংকীর্ণ করে নাও। বাবা বলছেন অন্তর্মুখী হয়ে যাও কচ্ছপের মতো, আর ঊর্ধ্বমুখী হয়ে থাকার অভ্যাস করো। ঊর্ধ্বমুখী মানে মন বুদ্ধিকে রাখো বাবার কাছে, আর এদিকে আমি আত্মা, আমার মধ্যে কী অবগুণ রয়েছে এগুলোকে আউট করার জন্য বাবা বলছেন অভ্যাস করো। এখন স্থূল কার্য করছো, আবার এখনই অশরীরী হয়ে যাও। বাবা বলছেন এই কর্ম করছো এই শরীর দ্বারা, আবার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে অশরীরী হয়ে পরমধাম চলে যাও। এই জন্য আমাদের ট্রাফিক কন্ট্রোল, অমৃতবেলা তো অবশ্যই, তার সারাদিনে আমাদের ট্রাফিক কন্ট্রোল বা ঘন্টায় ঘন্টায় আমরা যদি অ্যালার্ম দিয়ে রাখি 1-2 মিনিটের জন্য, তো ওই সময়টা যদি আমরা অশরীরী হওয়ার প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমাদের সারাদিনে অভ্যাস থাকলে তবেই কিন্তু আমাদের যোগ লাগবে, যোগে বসতে পারবো স্থির হয়ে। এই অভ্যাস ফরিস্তা ভাবের সাক্ষাৎকার করাবে। উঁচু স্থিতিতে থাকলে ছোট ছোট কথা ব্যক্ত ভাবের অনুভব হবে। তো বাবা বলছেন যত তোমরা উঁচু স্থিতিতে থাকবে তত ছোট ছোট কথা কী হবে? ব্যক্ত ভাবের অনুভব হবে। তো বাবা বলছেন যত তোমরা অশরীরী হওয়ার প্র্যাকটিস করবে, অর্থাৎ আমি আত্মা আলাদা, এই শরীর আলাদা, আমি আর আমার বাবা পরমধামে যতই অভ্যাস করব তত হালকা স্থিতি হয়ে যাবে, আমাদের স্থিতি একদম হালকা। তো উঁচুতে থাকলে নিচের স্থিতি নিজে থেকেই সরে যাবে। বা বলছেন যত তোমাদের স্থিতি উঁচুতে থাকবে তো নিচের যে এই ব্যক্তভাবের স্থিতি আপনি আপ সরে যাবে, তখন পরিশ্রম করা থেকে বেঁচে যাবে, তখন সময়ও বাঁচবে, সেবাও ফাস্ট হবে। তো বুদ্ধি এত বিশাল হয়ে যাবে যে একই সময়ে অনেক কাজ করতে পারবে। তো বাবা কি বলছেন, এখন তো আমরা এই দুনিয়াতে রোজকার দিনচর্যাতে আমরা তো অল্প পরিশ্রম করেই কাজ করেই তো আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু বাবা বলছেন যত তোমাদের বুদ্ধি বিশাল হবে, অর্থাৎ মন বুদ্ধিকে যত বেশি বাবার কাছে রাখবে তত তোমাদের স্থিতি হালকা, আর যত তোমার স্থিতি হালকা থাকবে তখন তুমি একই সময়ে অনেক কাজও করতে পারবে, তখন ক্লান্তিও আসবে না। স্লোগান, খুশি বজায় রাখার জন্য আত্মারূপী প্রদীপে জ্ঞানের ঘৃত প্রতিদিন দিতে থাকো। তো বাবা বলছেন যদি খুশি বজায় রাখতে হয় তাহলে আত্মারূপী, নিজেকে আত্মা মনে করো, আর আত্মারূপী প্রদীপে জ্ঞানের ঘৃত প্রতিদিন দিতে হবে। কারণ কি, যদি প্রদীপে ঘি না দেওয়া হয় তাহলে তো সেই আলো কী হবে? টিমটিম করবে, তো অর্থাৎ কি শক্তি থাকবে না। ঠিক সেরকমই আমরা আত্মারাও যদি শক্তিশালী বা খুশি থাকতে চাই তাহলে আমাদের এই রোজ জ্ঞান ঘৃত ঢালতে হবে আত্মাতে, অর্থাৎ রোজ আমাদের জ্ঞানমূল্যই শুনতে হবে, পড়তে হবে। অব্যক্ত ইশারা, সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। বাবা বাচ্চাদেরকে ভালোবাসেন, এই জন্য সদা বলতে থাকেন বাচ্চারা তোমরা তোমরা যেমন আমারই, এই রকম তোমরাও সদা ভালোবাসাতে লাভলীন থাকো। হৃদয় থেকে বলো বাবা যা কিছু আছে সব তুমিই আছো, কখনো অসত্যের রাজ্যের প্রভাবে এসো না। শ্রেষ্ঠ ভাগ্যের রেখা অঙ্কন করার কলম বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের হাতে দিয়েছেন। তোমরা যত চাও
ততই নিজেদের ভাগ্য বানাতে পারো। তো বাবা কি বলছেন, বাবা বাচ্চাদের তো ভালোবাসেন, তাই বাবা বাচ্চাদের দোষ দেখেন না। যে বাবা কি বলেন, বাচ্চা তুমি যেমন তুমি আমারই। তো এই রকম বাবা বলছেন তোমরাও সবসময় বাবার ভালোবাসাতে ডুবে থাকো, লাভলীন থাকো, আর হৃদয় থেকে বলো বাবা আমারও যা কিছু সব তো তুমি। তো বাবা বলছেন কখনো তোমরা অসত্যের রাজ্যের প্রভাবে এসো না, অর্থাৎ মায়ার প্রভাবে এসো না। শ্রেষ্ঠ ভাগ্যের রেখা অঙ্কন করার জন্য বাবা বলছেন বাবা যে শ্রীমদ রূপী কলম তোমাদের হাতে দিয়েছেন, তো সেই অনুযায়ী তোমরা চলো আর যত বড় চাও তুমি তোমার ভাগ্য বানিয়ে নাও। ওম শান্তি।